হচ্ছে যে আমাদের ব্রেনটা রিফ্রেশ হয়েছে। ভাইয়া বলতেছিল যে আমাদের ভাইরাস, তো হ্যাঁ ভালো ভাইরাসই লাগছে। ওই যে ওরা ছবি তুলছে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি তো আজকে খুবই ভালো, এই জন্য খুশি খুশি রান্না করতে চলে আসলাম। তো রান্না তো আজকে অনেক কিছুই করার প্ল্যান আছে। তো শুরু করেছিলাম চিংড়ির মালাইকারি দিয়ে। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি এটা করি। তো আমি প্রথমে পেঁয়াজ বাটার মধ্যে একে একে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। আর এরপরে এর ভিতরে আমি দিয়ে দিব ক্যানের টমেটো। এখানে তাজা টমেটো দিলে তো আরো ভালো হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্যানের টমেটোটা খুব তাড়াতাড়ি গলে সুন্দর মিশে যায় মশলাটার সাথে। তো এই জন্য আমি রান্নায় ক্যানের টমেটো ইউজ করতেই পছন্দ করি। তো টমেটোটা যখন খুব ভালো করে মিশে যাবে মশলাটার সাথে, এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে ক্যানের কোকোনাট মিল্ক। তো কোকোনাট মিল্কটা যখন ভালো করে মিশিয়ে বেশ একটু তেল উঠে আসবে, এরপরে আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে, এগুলো এই মশলাটার সাথে মিশিয়ে দিব। আজকে সারাদিন আমি কিন্তু বাইরে ছিলাম, একটা পিকনিকে গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। তো রাতে বাসায় ফিরে এসে কিন্তু এখন রান্না করছি। তো আরো অনেক কিছু রান্নার প্ল্যান আছে, দেখি রাতে কতটা শেষ করতে পারি, আর বাকি যা থাকবে সেটা দিনের বেলা করব। তো এই তো আমার চিংড়ি কিন্তু প্রায় ডান। তো এই যে যখন এরকম ঝোলটা ঘন হয়ে গেল আর তেল উঠে আসলো, তখন আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা শেষ করলাম। আর বাকি যা রান্না বান্না কালকে দুপুর পর্যন্ত সময় আছে, দেখি কি কি করতে পারি। তো কথা বলতে বলতে আমার কিন্তু গেস্টও চলে এসেছে, আর ওদেরকে আমি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিলাম স্ট্রবেরি মজিটো। আর সাথে টুকিটাকি ফ্রুটস অ্যান্ড নাটস এগুলো তো ছিলই। এই তো দুপুরের মধ্যেই কিন্তু আমার গেস্ট চলে এসেছে, রুনা, ভাইয়া, আয়ুব আর সাথে ছিল মনি। তো আমার বান্ধবীরা কিন্তু আসতে না আসতেই আমাকে হেল্প করার জন্য একেবারে কাজে লেগে গেছে। যে আসতে না আসতেই গুণী মহিলাকে কাজে বসাই দিছি। না, হ্যাঁ। তো রুনা আমাকে সালাদ কাটতে হেল্প করছিল। আর এই সালাদের জন্য কিন্তু আমি ইউজ করেছিলাম লুবনা আপার গাছের স্পেশাল ধনিয়া পাতা। আপনার ধনিয়া পাতা। কয়দিন পরে তুমিও গার্ডেন স্পেশালিস্ট হয়ে যাবো, বুঝছো? জানি আমার সেই আমাকে মেহমান আসলে সালাদ সবসময় কেটে দেয়, বুঝছো? তোমার ছুরি যা ধার তাই সাবধানে কাটো, আবার হাত কাটো না। আমার ভয় লাগছে যে গুণবতী, তুমি সাবধানে কেটো, নাহলে অন্য চাকু নাও যদি বেশি ধার লাগে। তুমি তো সবসময় রুনা আর মনি ওরা কিন্তু একদম নিজের ঘরের মতোই খুব আন্তরিকভাবে আমাকে হেল্প করছিল। আর এদিকে আমি একে একে সবগুলো খাবার গরম করে টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম। এখন জাস্ট তোমার এটা শুটকিটা আনি। হুম দেখে ওদিকে আমাদের ছোট্ট আয়ুব সোনা খুব মজা করে ওর আঙ্কেলের সাথে রাইমস দেখছিল আর কি কি জানি ওর ভাষায় কথা বলছিল ওর আঙ্কেলের সাথে। অল্প সময়ের মধ্যেই দেখলাম ওর আঙ্কেলের সাথে ওর খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। মিস হয়ে গেল। না না অনেক কিছু। আর তোমার এটা হচ্ছে গরম নেই না? এই তো টেবিলে কিন্তু সবগুলো খাবার সার্ভ করা হয়ে গেছে। তো ওই দিন আমি রান্না করেছিলাম রুই মাছের দো পেঁয়াজা আর চিংড়ির মালাইকারি। এটা হচ্ছে রুই মাছের মুড়ি ঘন্ট, এরপর আচারি বেগুন, গরুর মাংসর কালো ভুনা আর ডিমের কোরমা। আর রুনা কিন্তু আমার জন্য খুব মজার শুটকি শিরা নিয়ে এসেছিল। এটা রুনা স্পেশাল আমার জন্য আছে শুটকি শিরা, এটা আমার অনেক পছন্দ। আর থ্যাংক ইউ বান্ধবী, তুমি এত ঝামেলার মধ্যে এটা রান্না করে আনছো। আল্লাহ এত ঝামেলা কি, মজা খাওয়া হবে। খুব ভালো লাগছে। শুটকি শিরা আসো। তুমি এখানে বসো, ভাই এখানে বসো, মনি এখানে বসো। আমরা সবাই প্রথম কি ছিল বুঝছেন? ভাইয়া না যখন বলবেন যে ভাই সিম্পল তাহলে সিম্পল থ্যাংক ইউ। তো আমরা সবাই একসাথে বসে লাঞ্চটা এনজয় করছিলাম। আর লাঞ্চের পরেই আসলে ভাইয়া বের হয়ে যাবে। তো এই জন্য খাবার শেষ হওয়ার পর খুব তাড়াহুড়ো করেই আমি ডেজার্ট গুলো দিয়ে দিয়েছিলাম। এগুলো সবই কিন্তু আমার ঘরে বানানো, শুধুমাত্র এই ড্রাই ফ্রুট গুলো কেনা।
আর এদিকে গল্প হচ্ছিল পুরোনো দিনের নাটক নিয়ে, যে আগে আমরা বিটিভির নাটকগুলো কত এনজয় করতাম। এখন সবই পাওয়া যায় ইউটিউবে। এটা আরেকটু দাও, আর পাশে কি পুডিংটা এটা নিতে দাও। এদিকে পুরোনো দিনের নাটক, সিনেমা এগুলো নিয়ে খুব গল্প হচ্ছিল। আর ভাইয়া এমনিতেই খুবই ব্যস্ত মানুষ, আর আজকে ভাইয়ারা চলে যাওয়ার পরে আমরা যেহেতু একটু মেয়েরা ফটো সেশন করবো, তো এই জন্য আমি তাড়াহুড়ো করেই সব ডেজার্ট গুলো দিয়ে দিচ্ছিলাম সবাই মিলে। সবগুলা ট্রাই করবা, সব থাকবে। তারপরে বিকালে ভালো কিছু খাবো। তোমাকে কোনটা দিব? তুমি খাও। পুডিংটা ট্রাই করো না তুমি? তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই ভাইয়া চলে গিয়েছিল তার কাজে, আর আমার হাজবেন্ডও চলে গিয়েছিল ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতে। তো এখন কিন্তু পুরো বাসাটাই হচ্ছে আমাদের মেয়েদের দখলে। এখন যতক্ষণ ডে লাইট থাকবে আমরা শুধু সাজবো, গল্প করব, ছবি তুলবো আর মজা করব। তো আমরা ওই দিন আসলে রুনার বুটিকের জন্যই কিছু ছবি তুলছিলাম, আর এত মজা হচ্ছিল, মনেই হচ্ছিল না যে কাজ করছি, আমরা শুধু গল্প করছিলাম, মজা করছিলাম। হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ওই দিন কিন্তু ওয়েদারটাও খুব ভালো ছিল, আর রুনা এত সুন্দর করে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আমরা যে কাজ করছি কোনো প্রেশার ফিল হচ্ছিল না, শুধু গল্প আর মজা করতে করতেই কি করে যেন সময়গুলো কেটে গেল আমাদের। ওই যে ওরা ছবি তুলছে, হ্যাঁ বাতাসে উড়ে যায়। এই সুন্দর সুন্দর শাড়িগুলি আজকে আমি পরছি আমারন বুটিক থেকে। এটা আমার বান্ধবীর বুটিক দেখে বলছি না, আমি ওখান থেকে যতগুলি কাপড় নিছি, যা যা আমি ওর অর্নামেন্টস নিছি, প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এক্সক্লুসিভ কালেকশন, আর কোয়ালিটি এত নাইস। মানে এই যে একটা কাতান শাড়ি পরে আছি, একদমই বোঝা যায় না, এত লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল। তো আমারন বুটিকের আবার ধামাকাদার মেলা আসছে 10th of June হোয়াইট চ্যাপেলে, মসজিদের একদম পাশে। তো সবাই আসবেন, দেখা হবে সবার সাথে। আর এই সুন্দর সুন্দর শাড়িগুলি পেতে কিন্তু আমারন বুটিক অবশ্যই ভিজিট করবেন ওদের ওয়েবসাইটে। পিকচার তোলার জন্য আমারন বুটিকের কালেকশন থেকে। তো মনি আর আমার ফ্রেন্ড মাসুমা, ওরা দুইজন হচ্ছে আজকের মডেল। খুবই ভালো লাগতেছে। আসলে লাস্ট টাইম যখন আমার আমারন বুটিক ওপেন শাড়ি হাউস হয়েছিল, অনেক অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন যে আবায়ের কালেকশনটাতে আনি। তো চিন্তা করলাম যে আপুদের রিকোয়েস্ট রাখার জন্য দিস টাইম ইনশাআল্লাহ আমি দুবাইয়ের আবায়া আনতেছি। তো আশা করি আপুরা আসবেন, আমাদের এই সুন্দর আয়োজনটাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা যদি না আসেন তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানের কোনো মানেই নাই। তো আমার অন্তরের অন্তরস্থল থেকে আপুদেরকে আমি দাওয়াত দিচ্ছি। amaranth_boutique, আর আমাদের ওয়েবসাইট হচ্ছে www.amaranthboutique.co.uk। ওকে, থ্যাংক ইউ মাসুমা। সবাই ভিজিট করবেন আমারন বুটিক। আর এই যে সুন্দর শাড়ি, এটা পার্টির জন্য নাইস, আর কোনো এমনি দাওয়াতের জন্য মানে এত লাইট ওয়েট, আমার খুব ভালো লাগতেছে পরে। তো এই তো গল্প, আড্ডা, কাজ সবকিছুই একসাথে হচ্ছিল। তো অনেকক্ষণ কাজ করার পর এখন তো একটু টি ব্রেক দরকার, তো আমি চলে গেলাম চা বানাতে। আমাদের মাসুমার ফেমাস টি। মাসুমা আসলে ভিডিও করছিল না, মানে চাটা যখন তৈরি করা হচ্ছিল, তো মাসুমাকে বললাম যে তুমি ভিডিও করবা না? মাসুমা বললো যে আমার সব ভিডিওতে শুধু চা আর চা। আমি বললাম তুমি তো চায়ের রানী। মাসুমা নিজে চা খেতে পছন্দ করে আর সবাইকে চা খাওয়াতেও পছন্দ করে, সেজন্যই চার জন্য উনি ফেমাস। আর সবাই কিন্তু মাসুমার হাতের চা খুবই লাইক করে। আজকে দুপুরে যখন আমরা লাঞ্চ করি, তখন ভাইয়া মানে মাসুমার হাজবেন্ড কিন্তু খুব তারিফ করছিলেন মাসুমার চায়ের। সো আমাদের সৌভাগ্য মাসুমার হাতে চা খেতে পারছি। আমি যদিও হট ড্রিঙ্কস তেমন একটা পছন্দ করি না, প্রেম, কিন্তু মাসুমার হাতের চা মিস করতে চাচ্ছি না। ট্রাই করে দেখবো। আল্লাহ আজকে চা যেন ভালো হয়, ইজ্জত থাকে না। না না, ভালো হবে। চায়ের কালার তো দেখো, মানে যারা সবসময় চা পান করে তারা কিন্তু চায়ের কালার দেখলেই বুঝতে পারে যে চাটা কেমন হয়েছে। তো তোমার চায়ের কালার দেখেই বোঝা যাচ্ছে যে তোমার চাটা কেমন হয়েছে। পারফেক্ট। আসলে বা ধরো কোথাও যাব তখন চা নিয়ে যাই।
আর নিজেরা যখন খাই তখন হচ্ছে ওই যে কেটলে বানায় খাই, মানে খুব শখ করে যখন আমি চা খাই তখন আমি এরকম করে বানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আর একটু আলসেমিও করি সবসময় পাতিল ধোয়ার। এটা মনি নিয়ে আসছে গোল্ড দিয়ে, খুবই শাহি একটা ডেজার্ট মনে হচ্ছে, ট্রাই করবো আমরা এখন। মনে হয় গোল্ডের দাম আর মাফিন চিকেন টোস্ট ভালো হয়েছে রুনা? ইয়া ভালো হয়েছে, তাই খুব মজা। আমি মানে আমার কাছে খুব ভালো লাগে। Anyway, তাই? মাসুমার হাতে রান্না করি না সেই জন্য বলো না। না আসলে অনেক অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ। মাসুমার হাতের চাটাও ট্রাই করছি, খুবই ভালো হয়েছে। যাক, আমার বান্ধবী যে চা খাইছে ট্রাই করলাম, সেটাও খুব খালি ভালো ভালো হয়েছে। না ফাটাফাটি সুপার সে উপর। তো আমি এখন বাসে দিলে হাতে হইতে পারতাম না, এবার সুপার উপর। থ্যাংক ইউ। এই তো আজকে সারাদিন অনেক মজা টজা করলাম, তো এখন খাওয়া দাওয়া শেষ, বসে ওয়েট করতেছি ভাইয়া নিতে আসবে রুনাদের। তো আমার খারাপ লাগতেছে যে সারাদিন বান্ধবীদের সাথে ছিলাম, মজা করলাম, তখন যাওয়ার টাইম হয়ে আসতেছে। খুব খারাপ লাগতেছে, আমার তো ইচ্ছেই করতেছে না যাওয়ার জন্য, বাট সেম টাইম আমার বাচ্চাদেরকে খুব বেশি মিস করতেছি। আমি ওয়েট করতে পারতেছি না ওদেরকে দেখবো। বাট আবার দেখা যায় যে বান্ধবীদের সাথে গল্প করতেছি, এই টাইমটাও কিন্তু খুব এনজয় করি। এরকম টাইম আমাদের মেয়েদের জন্য খুবই দরকার, কারণ সংসারের চাপ, বাচ্চাদেরকে লুক আফটার করা, সেম রুটিন এভরিডে। বাট এই যে আমরা আজকে আসছি, মন খুলে গল্প করতেছি, মন খুলে হাসাহাসি করতেছি, তো মনে হচ্ছে যে ব্রেনটা অনেকটা প্রোগ্রাম মনে হচ্ছিল যে না, এইটা তো অবশ্যই মনে হচ্ছে যে আমাদের ব্রেনটা রিফ্রেশ হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের তো এভাবে মিট আপ হতেই থাকবে। আর আপনারা যেহেতু এখন ইউটিউবে আমরা আছি, আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার বান্ধবী মাসুমার কিন্তু চ্যানেল, আপনারা যারা আমার এই ভিডিও মানে আজকে এখনকার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই জানেন যে মাসুমার একটা চ্যানেল আছে, মাসুমাস লাইফস্টাইল ইউকে। তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ আমার বান্ধবীর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ও কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে। ও একদমই নতুন, সেই তুলনায় আমি তো আমার বান্ধবীকে সবসময় বলি যে ও এত ভালো মানে ভিডিও ক্রিয়েট করে। আমি তো ওকে 100% সাপোর্ট দিয়ে যাচ্ছি। না না, ও হ্যাঁ এটাই ভাইয়া বলতেছিল যে আমাদের ভাইরাস, তো হ্যাঁ ভালো ভাইরাসই লাগছে। এটা ক্ষতিকারক না, ভাইরাস লাগা ভালো। ভালো, তো এটাই আর কি। আমি আর কথা বাড়াচ্ছি না, আমার বান্ধবী হোল্ড করে রাখছে ফোন, তো ওর হাতে হয়তো ব্যথা, তাই না, পেইনফুল হয়ে যাবে। যেটাই বলছিলাম আর কি, যে প্লিজ আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেয়। আপনার যারা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেখতে চান, ভালো ভিডিও দেখতে চান, তারা ফলো করতে পারেন। না সেটাই আসলে আমরা তো মেয়েরা এটি পছন্দ করি, মেকআপ, একটু সাজগোজ, একটু শপিং, তারপর হচ্ছে যে ঘোরাফেরা, তো সবকিছুই থাকবে মাসুমার ব্লগে। আমি তো দেখা যায় এত ব্যস্ত, এসব আমি এতটা শেয়ার করতে পারি না। বাট আপনারা যদি মাসুমার বা মনির ব্লগগুলা মানে দেখেন তাহলে এনজয় করতে পারবেন। আর হচ্ছে যে ওরাও কিন্তু ওই ধরনের কন্টেন্ট ইউজ করে, মানে শেয়ার করে, তো সেটাই বলবো। আপনারা হ্যাঁ মনির একটা চ্যানেল আছে সুমনিস ফ্যামিলি, আর মাসুমা হচ্ছে মাসুমাস লাইফস্টাইল ইউকে। সো দুজনকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমাদের গল্প আড্ডা এগুলো তো আসলে শেষ হওয়ার না, এগুলো সারা জীবন চলতেই থাকবে। কিন্তু আসলে এরকম সারাদিন আনন্দ করার পর এখন অনেক রাত হয়ে গিয়েছিল, আর এদিকে ভাইয়াও কল করেছে রুনাকে নিতে আসবে। তো থ্যাংক ইউ রুনা আর মনি সারাদিন আমাকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। আজকে সারাদিন আমরা তিনজন মিলে অনেক আনন্দ করেছি, অনেক মজা করলাম, একসাথে গল্প করলাম, খেলাম, ছবি তুললাম। তো এই দিনটা সারা জীবন মনে থাকবে। তো এই তো ওদের যাওয়ার সময় হয়ে গেছে। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ 10ই জুন রুনার অ্যামারান বুটিকের মেলায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।